আসসালামু আলাইকুম। আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ প্লেটার সাজিয়ে দেখাবো। এখানে আমি কিছু চিকেন উইংস নিয়েছি। আমি চিকেন উইংসটা ভালো করে ধুয়ে ঝর্ণা দিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে, কারণ এখানে সয়া সসটা দিব। সয়া সসে প্রচুর পরিমাণ লবণ থাকে। এখানে 1.5 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। 1 চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে আমি 1 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি একটু ভালো করে মেখে নিব। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, কিছু পেঁপে, কিছু ফুলকপি, কিছু গাজর কেটে নিয়েছি। এই পানিতেই আমি সবজি আর গাজরগুলো সিদ্ধ করে নেব। একটু আমি হাফ সিদ্ধ করে নেব। এখানে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম, কারণ আমি এই পানিটা ফেলে দিব না। এই পানিটা দিয়ে আমি সবজিটা রান্না করে নেব। এখন আমি সবজিটা একটু ঢেকে দিব। আমি সবজিটা সিদ্ধ করে নিয়েছি। আমি সবজিটা কিন্তু একদম হাফ সিদ্ধ দিয়েছি। এখন আমি ছেঁকে নেব নামিয়ে। এখানে আমি 30 গ্রামের মতো বাটার নিয়েছি। আমি এই ভেজিটেবল সবজিটা বাটারের উপরেই রান্না করব। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটা দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এখানে আমি 1/2 চা চামচ আদা ও রসুন বাটা দিয়েছি। আপনারা চাইলে এখানে আস্ত আটাটা ছোটো ছোটো করে কেটে দিতে পারেন। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি 2টো লাল কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এখানে আমি কিছু পেঁয়াজ ফালি ফালি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমি সবজি সিদ্ধ অবস্থাতে আমি লবণটা দিয়েছি। এখানে লবণের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন স্বাদ অনুযায়ী। এখন আমি সবজির ভিতর থেকে যে পানিটা রেখে দিয়েছিলাম সেই পানিটা আমি দিয়ে দিলাম। এখানে আমি 1/2 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। এটা জাস্ট একটু কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখানে আমি 1 চিমটি কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। এখানে কর্নফ্লাওয়ারটা একটু বেশি দেওয়া যাবে না, একটু পরিমাণে কমিয়ে দিতে হবে। এখন আমার ভেজিটেবল সবজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এখানে আমি কিছু তেল দিয়েছি। আমি অল্প পরিমাণে তেলটা দিয়েছি। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কেটে নিয়েছি। আমি পেঁয়াজটা চিকন করে কেটে নিয়েছি। আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এক্ষেত্রে আমি পেঁয়াজটা বেশি একটা ভাজা দিব না। এখানে আমি 1/2 কাপ গাজর চিকন করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ফালি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1/2 কাপের একটু কম মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। এখানে আমি লাল কালারের ক্যাপসিকামটা নিয়েছি। এখানে আপনারা একটু যদি সবুজ ক্যাপসিকাম ব্যবহার করতে চান সেটাও দিতে পারেন। আমি শুধু লালটাই ব্যবহার করলাম। এখন আমি সবজিগুলো এক পাশ করে নিয়েছি। এখানে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি।
এখানে ডিমের পর আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি ফ্রাইড রাইসটা তৈরি করছি। আমি ডিমটা একটু হালকা করে ভেজে ঝুরো ঝুরো করে নিয়েছি। 1 কাপ পোলার চাল আগে থেকে ভাতটা রান্না করে নিয়েছি। আমি হাফ সিদ্ধ করে নিয়েছি, রান্না করে ঝর্ণা দিয়ে নিয়েছি। সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি। আমার চ্যানেলে আরও একটি ফ্রাইড রাইসের রেসিপি দেওয়া আছে, ওই রেসিপিটা আমি সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিয়েছি, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখন 2 মিনিটের জন্য একটু ঢেকে দিব, কারণ যেহেতু আমি চালটা হাফ সিদ্ধ রেখেছি। ফিরে আসলাম 2 মিনিট পর। এখানে আমি 1 চা চামচের একটু কম সয়া সস দিয়ে দিলাম। এখন আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে আমি 1 মিনিট জাল দিয়ে নিব, একটু নাড়াচাড়া দিয়ে নিব। এখন আমি নামিয়ে নিব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন আমি এক পাশে রেখে দিব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এখানে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। আমি 1 কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। 1 চা চামচ চাট মশলা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিব। এখানে আপনারা শুকনো মরিচের গুঁড়োটা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। এখন আমি মেখে নিয়েছি। এখানে আমি একটু ফ্রেশ পানি নিয়েছি। এখন আমি ময়দার পর ওয়েন্সগুলো নিয়ে একটু আলতো হাতে চেপে চেপে ময়দাটা লাগিয়ে নেব। এখানে আমি ফ্রেশ পানির পর দিয়ে দিলাম। এখন আমি আবার ময়দাতে ডিপ করে নিব। এভাবে আমি সবগুলো মেখে নেব ময়দা। এখানে আমি কিছু তেল নিয়েছি। তেলটা আমি আগের থেকে একদম একটু হিট দিয়ে নিয়েছি। এক্ষেত্রে আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখেছি। আমি এভাবে উল্টে পাল্টিয়ে ভেজে নেব। এখন আমি এরকম কালারটা করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে একটু হালকা কালার করেও ভেজে নিতে পারেন, অথবা একটু ডিপ কালার করেও ভেজে নিতে পারেন। এখন আমি এভাবে সবগুলো ভেজে নেব। এখানে আমি রাইসটা এভাবে সাজিয়ে নিয়েছি। এখন
তৈরি হয়ে গেল আমার চাইনিজ প্লেটার। দেখুন কত সুন্দর হয়েছে। যদি আমরা ঘরোয়াভাবে এরকম একটি চাইনিজ প্লেটার তৈরি করতে পারি, সাজাতে পারি, তাহলে কিন্তু পরিবারের লোকজন অনেক খুশি হয়ে যায়। আমরা ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই চাইনিজ প্লেটারটা সাজিয়ে নিতে পারি। দেখুন কত সুন্দর হয়েছে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। Yeah.